সোনামুখী পুরসভায় গত কয়েক বছর ধরে মাঝে মধ্যেই অস্থায়ী শ্রমিকদের বেতন বকেয়া হচ্ছে। সেই বকেয়ার অঙ্ক বাড়তে বাড়তে এখন 5 মাস ছুঁয়েছে। পুজোর মুখে বকেয়া সেই টাকা না মেটানো হলে কাজে চোখ না দিয়ে টানা কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন ওই পুরসভায় কর্মরত প্রায় 400 অস্থায়ী শ্রমিক। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে অস্থায়ী সাফাই কর্মীরা কাজে যোগ না দেওয়ায় সোনামুখী শহরের মুখ ঢাকা পড়েছে জঞ্জালে। রাস্তার ধারে স্তূপাকারে জমে রয়েছে জঞ্জাল, ভ্যাট উপচে আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়, নাকে রুমাল চাপা দিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন শহরের মানুষ। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাতে সোনামুখী পুর কর্তৃপক্ষ বাইরে থেকে সাফাই কর্মী এনে শহর পরিষ্কারের কাজ করায় নতুন করে ক্ষোভ ছড়াতে শুরু করে আন্দোলনকারী অস্থায়ী শ্রমিকদের মধ্যে। তাদের দাবি, পুরসভার অস্থায়ী শ্রমিকদের মাসের পর মাস বেতন বকেয়া রেখে পুরসভা এখন বাইরে থেকে শ্রমিক এনে সাফাই কাজ চালাচ্ছে এবং তাদের চাপে ফেলার কৌশল নিয়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারী অস্থায়ী কর্মীরা। আমরা প্রত্যেক সবাই তৃণমূলের কর্মী, আমরা ইউনিয়ন আইন রিসিভ করি। তাহলে আমাদেরকে কি বুঝতে চাইছে? আমাদেরকে বাদ দিয়ে এরকম ধরনের চেয়ারম্যান কি জানাতে চাইছে বা কি বুঝতে চাইছে? সোনামুখী শহরের লোকরা কি বুঝতে চাইছে? তাহলে কি আমাদের কোনো পৌরসভার সাফাই কর্মী বা যারা এমনি কনজিউমার যারা আছে তাদের কোনো প্রয়োজন নেই? আমাদের আগামী দিনে 5 মাসের বেতন দিলে আমরা আবার সক্রিয়ভাবে কাজ করব। তাহলে আমরা অনশনে বসতে চলেছি। আমাদের 5 মাসের বেতন যদি না দেয় তাহলে আমরা অনশনে বসবো। যতদিন না বেতন পাচ্ছি 5 মাসের বেতন ক্লিয়ার করতে হবে, তারপরেই আমরা বসবো। পুজো তাহলে কর্তৃপক্ষ বোঝা উচিত, বাইরের থেকে লোক নিয়ে এসে কাজ করছে, তাহলে আমাদেরকে যদি পয়সা করে না দিচ্ছে, আমাদের সংসারটা মেরে, তাহলে এটা কি ওরা ভালো করছে? অনেকেই রুগী পড়ে আছে বাইরে, ঘরেতে সব রুগী পড়ে, তারা ডাক্তার দেখাতে পারছে না। চেয়ারম্যান সাহেবকে কত আন্দোলনের মাধ্যমে কত জানাবো, আন্দোলন করে জানাচ্ছি, এর থেকে আর কি জানাবো? কতবার বসেছে, প্রতিবারই মিথ্যা প্রলোভন দিয়েছে যে আজ বেতন দেবো, কাল দেবো, মিথ্যা কথা বলেছে। এখন আপনারা কি করবেন? আমরা বন্ধের মধ্যে, আন্দোলনের মধ্যেই থাকবো। আমরা এইখানে অনেকজনে সুসাইড করবে। 5 মাসের বেতন বকেয়া পুরো দিয়ে দেবো বলেছিলেন কর্তৃপক্ষ, কিন্তু দেননি। উপরন্তু আগামীকাল রাত্রে, গভীর রাত্রে বাইরের থেকে লোক নিয়ে এসে শহরের কিছু জায়গার জবরা পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে আমাদের পেটে লাথি মারা যায়। এই যে হ্যাঁ, পরিষ্কার করায় যে পৌর কর্তৃপক্ষের কেউ দায়িত্ব নিয়ে করিয়েছেন, সেটা রাতের অন্ধকারে। আর আমাদের বক্তব্য একটাই, আমরা ওইটাতে সত্যি করি, আমরা খুব মর্মাহত। তাই আমরা আজ থেকে অনশন ধর্মঘটে অবস্থান বিক্ষোভে পৌরসভার গেটে অবস্থান বিরত হয়েছি। আমরা প্রায় 15 দিন। আমরা চাইছি আমাদের 5 মাস বেতন বকেয়া যেটা আছে সেটা দিয়ে দেওয়া হোক। আমরা তারপরের দিন থেকে যেমন ভাবে আমরা কাজ করছিলাম সেরকম ভাবে আমরা কাজ করতে ইচ্ছুক। পৌরসভায় আপনাদের কতজন অস্থায়ী কর্মী রয়েছে? প্রায় 350 মতো। তাদের গাফিলতি রয়েছে এই যে বেতন পাচ্ছেন না। যাই হোক, গাফিলতি আছে, আর সেই কারণে আমরা এই দীর্ঘদিন বেতন পাচ্ছি না বলে আন্দোলন করে করে আমরা থেকে গেছি। আমাদের প্রায় অর্ধেক জনের মতো শরীর খারাপে পড়ে গেছে এবং তাদের সংসার চলছে না বলে ভিক্ষা মাগতে বাধ্য হইব কাল থেকে। আমাদের এরকম অবস্থায় দাঁড়িয়েছে। আমরা কি এমন অন্যায় করেছি? আমরা কি এমন পাপ করেছি? বেতন কাজ করে বেতন চেয়ে আমরা পাপ তো করিনি। আমরা আমাদের কাজ করার বেতন চেয়েছি, কাজ করেছি, তার পয়সা চেয়েছি। তার জন্য বাইরের লোক নিয়ে এসে কাজ করানো, এটা আমাদেরকে খুব মর্মাহত করেছে। আমরা তাই অনশনে চলে গেছি। পুরপ্রধানের দাবি, সোনামুখী পুরসভার যে আর্থিক ক্ষমতা, তাদের সর্বাধিক 180 থেকে 200 জন অস্থায়ী কর্মীর বেতন চালানো সম্ভব, কিন্তু সেখানে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় 400। প্রায় দ্বিগুণ কর্মীর বোঝা টানতে গিয়ে মাঝে মধ্যেই বকেয়া পড়ে যাচ্ছে বেতন, আর সেই বেতনের দাবি অস্থায়ী কর্মীর। আর কর্মবিরতি করায় শহরের মানুষের পরিষেবার কথা চিন্তা করে বাধ্য হয়ে অন্যদের দিয়ে সাফাই কাজ করাতে হচ্ছে সোনামুখী পুরসভাকে। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে দেখুন, আমি বা আমরা যারা এই বোর্ডে আছি, আমাদের টেনিওরে বেতন 3 মাসের বকেয়া আছে। সেই 3 মাসের বেতন আমাদের রেডি হয়ে গেছে। তাদেরকে বারবার অনুরোধ করেছি কাজ শুরু করার জন্যে। তারা সম্পূর্ণ বেতন ক্লিয়ার হলে তবে কাজে নামবে বলেছে, কিন্তু সোনামুখীর মানুষ তো তার জন্য সাফার করতে পারে না। সোনামুখীর মানুষের বা সোনামুখীর জনগণের স্বার্থে
এই সাফাইয়ের কাজটা আমরা করে দিয়েছি, করতে বাধ্য হয়েছি, কারণ মানুষ জনগণ যাতে কোনো অসুবিধায় পড়ে এ কাজ অন্তত মামাটি মানুষ সরকারের পৌরসভা করতে দিতে পারে না। পুরসভার এই অচল অবস্থার জন্য শাসক দল তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন এলাকার বিজেপি বিধায়ক। তার দাবি, পুরসভা নির্বাচন এলেই ভোটের জন্য দলে দলে অস্থায়ী কর্মী নিয়োগ করানো হয়, এখন বেতন দিতে পারছেন না। তার জেরে সোনামুখীর মানুষকে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। পৌরসভার সাফাই কর্মীরা বেতন পাচ্ছে না, 5 মাস হয়ে গেছে। এর আগেও অনেকবার তারা পৌরসভায় তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখিয়েছে, এখনও সেই বিক্ষোভ চলছে। কিন্তু তারই মাঝে পৌরসভার চেয়ারম্যান তিনি রাতের অন্ধকারে শুধু সোনামুখীর যে 4টি মেন রাস্তা, সেই 4টি মেন রাস্তায় রাতের অন্ধকারে বাইরে থেকে লোকজন এনে রাস্তা পরিষ্কার করেছে। আমাদের এই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বর কাছে, যে এটা তো কোনো স্থায়ী সমাধান নয়। আপনি রাতের অন্ধকারে একদিন সাফাই করে দিলেন 4টি রাস্তা, আর গলির মধ্যে যেখানে মানুষ বসবাস করে, যেখানে ড্রেন পরিষ্কার নেই, বাড়ির সামনে আবর্জনা স্তূপে ভর্তি, সেখানে মানুষগুলো কি করবে? সবার তো রোগ হয়ে যাবে। তো সেই স্থায়ী সমাধানের জন্য আমরা বলবো যে চেয়ারম্যান, আপনি স্থায়ী সমাধানের জন্য চিন্তাভাবনা করুন। আর যে 5 মাস ধরে যারা বেতন পাচ্ছে না, যাদেরকে আপনাদের দল বারবার যখনই ভোট আসে বিরোধী করা যাবে না, তাদেরকে নিয়ে এসে ঢুকিয়ে দেন, পৌরসভায় কাজ দেব এইসব করে আপনারা কাজে ঢুকিয়েছেন, আর এখন আপনারা তাদেরকে বেতন দিতে পারছেন না। তখন আপনাদের ভাবা উচিত ছিল, পৌরসভাটার কথা মাথায় রেখে ভাবা উচিত ছিল। আপনারা শুধু দলের কথা ভেবেছেন, আমাদের দলকে জিতাতে হবে। আর আমি বলবো পৌরসভার চেয়ারম্যান আর ভাইস চেয়ারম্যানেরকে যে আপনাদের উচিত এই সময় সোনামুখী নাগরিকের কাছে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ক্ষমা চাওয়া। এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। এখন দেখার বিষয় কতদিনে শ্রমিকরা তাদের বকেয়া টাকা পাচ্ছে ও শহরের মানুষ এই জঞ্জাল আবর্জনা থেকে কতদিনে মুক্তি পায়, সেদিকে তাকিয়ে সোনামুখীর বাসিন্দারা। সোনামুখী থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি।